গ্যাদারিং করতেছে, তোমরা মহিলাদেরকে মাঠের উত্তর দিকে আসলে আমাদের এই আশুরার কার্যক্রমটা শুরু করে গিয়েছিলেন আমাদের প্রপিতামহ হযরত শাহ আব্দুর রহমান কুদ্দুসে সিরাহুল আজিজ, তিনি এবং তার যোগ্য সহধর্মিনী আমাদের গ্রেট গ্র্যান্ড মাম, ওনারা দুজন এই আশুরার কার্যক্রম শুরু করেছিলেন প্রায় 150 বছর আগে। বাট এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন, গড়পাড়া ইমামবাড়ি প্রতিষ্ঠা করেছেন আমাদের মেজদাদা, মানিকগঞ্জের সর্বস্তরের সাধারণ মানুষের শ্রদ্ধার প্রতীক পীরে কামেল হযরত শাহ খলিলুর রহমান সাহেব। উনি 1920-এর আগে এই ইমামবাড়া প্রতিষ্ঠা করেন। 1921 সালে প্রথম মানিকগঞ্জে এই মহরমের মিছিল শহরে যায় এবং তখন দেবেন্দ্র কলেজ মাঠে না, তখন স্টেডিয়ামে যেত, কখনো কখনো গার্লস স্কুলের মাঠে যেত, যেটা পরবর্তীতে হয়তো বিজয় মেলার মাঠে পরিণত হয়েছে। তারপরে কালের আবর্তে এখন মহরমের মিছিল মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজ মাঠে যায়, সেখানে হাজার হাজার ইমাম ভক্ত রোজা রাখেন, রোজা খুলেন, ইফতার করেন এবং আমরা মাগরিবের নামাজ পড়ি। এর আগে যেটা করতে হয়, ইমামবাড়ি থেকে 30টি দল প্রতি বছরের মতো এবারও বেরিয়ে গেছে। গ্রেটার ঢাকা, মানিকগঞ্জের সবকটা উপজেলা, সবকটা থানার সবকটা ইউনিয়ন, টাঙ্গাইলের একটা অংশ, রাজবাড়ী, ফরিদপুর, ঈশ্বরদী, পাবনা, নাটোরে বেরিয়ে গেছে আমাদের 30টি দল। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই দলগুলো ফিরতে শুরু করেছে মানিকগঞ্জ শহর অভিমুখে। কারবালার স্মৃতি স্মরণ করে, কারবালা যুদ্ধের স্মৃতি বহনকারী লাল, কালো, সবুজ নিশান এবং হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের যে ঘোড়া ছিল দুলদুল, সেটার প্রতীকী ঘোড়া দুলদুল এবং ইমাম হোসেন আলাইহিস সালামের শেষ মঞ্জিলের নকশা, পবিত্র তাজিয়া মোবারক নিয়ে আমরা মিছিল করি। এবং আমাদের মিছিলে কোনো রকমের কোনো রক্তপাত হয় না এবং আমাদের মিছিল থেকে কোনো রকমের কোনো উত্তেজক স্লোগানও দেওয়া হয় না। একটা শান্তিপূর্ণ শোক, অ্যাট দ্য সেম টাইম একটা শোভাযাত্রা। এবং এই মিছিলে একটাই বার্তা থাকে যে আমরা রাসূল আলাইহিস সালামের প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের ফলোয়ার এবং তার 61 হিজরিতে তার যে এই মর্মান্তিক ঘটনাটা, ফাসিক ইয়াজিদের হাতে তিনি এবং তার পরিবার যেভাবে মর্মান্তিকভাবে শহীদ হয়েছিলেন, সেটা যে অন্যায় ছিল, তিনি নিজে যে সত্য এবং ন্যায়ের প্রতীক ছিলেন, আমরা সেটাই প্রকাশের চেষ্টা করি। এবং গড়পাড়া ইমামবাড়ি 100 বছরের বেশি সময় ধরে সেই সত্যের বার্তাটাই জানিয়ে আসছে এবং আজকের মিছিলেও ঠিক সেই বার্তাটিই আমরা মানিকগঞ্জবাসী তথা বাংলাদেশের মানুষকে জানিয়ে দিতে চাই। 61 হিজরি হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম কারবালায় অন্যায়ের শিকার হয়েছিলেন, কিন্তু তিনি ন্যায়ের পথে ছিলেন, সত্যের পথে ছিলেন। তাই তাকে আজকে সারা বিশ্ব সম্মানের সঙ্গে স্মরণ করে, তাকে সত্য এবং ন্যায়ের প্রতীক হিসাবে ধরা হয়। প্রতীয়মান হন তিনি এবং কুচক্রী ফাসিক ইয়াজিদ আজকে ইতিহাসের আস্তাকুরে নিক্ষিপ্ত হয়েছে। এই বার্তাটি গড়পাড়া ইমামবাড়ি দেওয়ার চেষ্টা করে, আমাদের পূর্বপুরুষরা দিয়েছেন, এখন আমরা চতুর্থ পুরুষ সেটাই ধারণ করছি।